আজ তোমাদের মাইক্রো টিচিং প্র্যাকটিকামটা কীভাবে করতে দেখাবো। ঠিক আছে, প্রথমে তোমরা যেমন শংসাপত্র দিতে হয়, ঘোষণাপত্র দিতে হয়, তারপর যে কৃতজ্ঞতা স্বীকার দিতে হয় সেটি তোমরা দিয়ে দেবে। এবং তারপর থেকে যে মাইক্রো টিচিং প্র্যাকটিকামের যে সূচিপত্র এখানে কী কী করতে হবে সেটা লেখা আছে। এরপর তোমরা ভূমিকাতে চলে এলাম। ভূমিকা দেখো, এখানে খুব সুন্দরভাবে ভূমিকা দেওয়া আছে। তারপর অনুশীলনের ধারণা, কনসেপ্ট অফ সিমুলেশন, অনুশীলনের ধারণাটি দেওয়া আছে। এই পুরো প্র্যাকটিকামটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দেওয়া আছে, তোমাদের অনেক সুবিধা হবে। এরপর দেওয়া আছে ভূমিকা অনুশীলনের বৈশিষ্ট্য, শিক্ষক শিক্ষণ পদ্ধতিতে ভূমিকা অনুশীলনের ইতিহাস। অর্থাৎ এই যে প্র্যাকটিকামটার যে প্রত্যেকটা ধাপ বা পর্যায় বা যেটা আর কি স্যারেরা দিয়ে থাকেন তার প্রত্যেকটি পর্যায়ে আলোচনা আছে। এইভাবে কীভাবে তোমরা প্র্যাকটিকামটা করবে তার পুরোটাই করা আছে। শিক্ষক শিক্ষণের পদ্ধতিতে সিমুলেশনের প্রয়োগ, এখানে পয়েন্টগুলো দেখো, অনুশীলনের ধারণা, অনুশীলনের বৈশিষ্ট্য, অনুশীলনের ধাপ, এর আর কি যে মেন পয়েন্টের ভিত্তিতে এইগুলো। তারপর অনুশীলন চক্র, অনুশীলন চক্রের মধ্যে পরিকল্পনা, পাঠদান, আলোচনা, প্রতিক্রিয়া, পুনঃপরিকল্পনা, পুনরায় পাঠদান, পুনরালোচনা। তারপর অনুশীলনের ভাগ বা ধাপগুলো দেওয়া আছে। অনুশীলনের অভিযোজন, শিক্ষণ দক্ষতা আলোচনা, শিক্ষণ দক্ষতার নির্বাচন, নির্দিষ্ট নির্বাচিত দক্ষতার পরিকল্পনা, উপস্থাপন, পর্যবেক্ষণ, প্রতিক্রিয়া, পুনঃপরিকল্পনা, পুনঃউপস্থাপন, পুনঃপরিকল্পনা বা পুনঃউত্থাপন। অনুশীলনের সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধাটাও দেওয়া আছে। তারপর দক্ষতা এবং আচরণ রাখা। এরপর আমরা চলে যাব যে 5টা যে ভাগ আছে আর কি তার ভাগগুলোতে। তো প্রথম আমরা পাঠ উপস্থাপন দক্ষতা দেখাবো, তারপর তার আমরা উদাহরণ দেখাবো, তারপর তার আমরা মূল্যায়নপত্র দেখাবো। ঠিক তেমনভাবে এরপরে আমরা বিস্তৃতিকরণের দক্ষতা যে 5টা পয়েন্ট আছে সেটা লিখবো, তারপর তার উদাহরণ দেখাবো, তার মূল্যায়নপত্র দেখাবো। আর মূল্যায়নপত্রতে তোমাদের এখানে স্বাক্ষর, মন্তব্য ওটা দিতে হবে এবং তারিখটা দিতে হবে। ওটা আমি দিইনি, ওটা তোমাদের মতন যারা দিয়ে দেবে, যে লিখবে খুব ভালো, কি ভালো বা মোটামুটি, আরও ভালো করতে হবে, এরকম হবে আর কি। এরপর প্রশ্নকরণের দক্ষতা, তারপর প্রশ্নকরণের দক্ষতার এক্সাম্পল দেওয়া আছে এখানে। আর তারপর দেওয়া আছে মূল্যায়ন করা আছে আর কি, মূল্যায়নপত্র। এবার উৎসাহ দানের দক্ষতা, এটা উৎসাহ দান দক্ষতার এক্সাম্পল, আর এটা মূল্যায়নপত্র। তারপর প্রদীপন ব্যবহারের দক্ষতা, আর এটা প্রদীপন ব্যবহার দক্ষতার এক্সাম্পল। আর তারপরে আছে প্রদীপন ব্যবহার দক্ষতার মূল্যায়নপত্র। তোমরা খুব সুন্দরভাবে খাতাটাকে সাজাবে। তারপর উপসংহার আর সহায়ক গ্রন্থাবলী। সহায়ক গ্রন্থাবলীটা অবশ্যই তোমরা এপিজি ফরম্যাটে লিখবে, এটা এপিএ ফরম্যাট করেই করা আছে আর কি। তো এভাবেই তোমরা করো, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও।